আমরা কিন্তু সারা রাতই জাগনা ছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি সুস্থ হয়ে দেশে ফিরে আসছেন, এটাই আমরা সারা বাংলাদেশের মানুষ আজকে তার জন্য দোয়া করছে এবং আমরাও দোয়া করছি এবং তার জন্যই উনি বেঁচে এসছেন। তা না হলে এটা মিরাকেল, কেন ওনাকে যে অবস্থা করেছিল শেখ হাসিনা, ওনাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে উনি আমাদের কাছে সশরীরে সুস্থভাবে প্লেনে বসে উনি আসছেন এবং আসছেন। শুধু তা না, বাংলাদেশের মানুষকে উৎফুল্ল করে সারা বাংলাদেশের মানুষ আজকে 3 দিন থেকে যখন শুনেছে যে আজকে 6 তারিখে উনি এসে পৌঁছাবেন, কেউ কিন্তু ঘুমায়নি। সবাই খালি একজন আরেকজনের সঙ্গে কথা বলেছি যে ম্যাডাম কতক্ষণ কোথায় আছে, কতক্ষণ পর্যন্ত পৌঁছালো, এইভাবে একটা মানে ওই যে হয় না যে একটা উত্তেজনা, মানুষের শরীরের ভিতরে একটা উত্তেজনা নিয়ে আমাদের কাজ করেছে। তো আমরা শুকর জানাই। তবে আমি জানি যে ম্যাডাম অনেক বিচক্ষণ এবং আপনারাও জানেন উনি দেশের জন্য, এদেশের মানুষের জন্য উনি অনেক ত্যাগ করেছেন। জিয়া পরিবারের ত্যাগ এবং ওনার মতো নির্যাতিত মহিলা, একজন রাজনীতিবিদ, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং একটা বৃহত্তর দলের চেয়ারপারসন ছিলেন উনি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তো এখানে উনি যে নির্যাতিত হয়েছে, এরকম নির্যাতিত কেউ হয়নি কখনো। তারপরেও কিন্তু কখনো তার মুখে একটা টু শব্দ আপনারা শুনেননি। আপনারা শুনেছেন ওই যে একটা বাজে এক মহিলা হাসিনা দেশটাকে শেষ করে গেছে, খেয়ে গেছে, একদম ইসের মতো, ওই রাক্ষসের মতো সমুদ্রের গহ্বরে ফেলে দিয়ে গেছে দেশটাকে। উনি এখনও ইন্ডিয়ায় বসে টসটস করে কথা বলে। ওরে ওখানে ইন্টারপোলের মাধ্যমে ওখান থেকে এনে বাংলাদেশের মানুষের সামনে ওকে ঝুলিয়ে ওর বিচার করা হলে, তাইলে বেগম খালেদা জিয়ার পরিবার যে 16 বছর দেশের বাইরে ছিল, এই 16 বছর আমরা ফেরত চাই। ওর কাছে 16 বছর ফেরত দিতে হবে। অবশ্যই সেটা একটা বিশাল একটা সুখকর ব্যাপার এবং উনি আমাদেরকে এখন পরামর্শ দেবেন। ওনার কথা মতো আমরা আমাদের ওনার দিক নির্দেশনা, তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিক নির্দেশনা এখন আরও বেশি হয়েছে, এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের বেগম খালেদা জিয়া দুইজনের পরামর্শে এখন দেশ চলবে, রাষ্ট্র চলবে। আমি মনে করি যে দেশ আবার সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে উঠবে। সেই যে বলেছিলেন না আমাদের জিয়াউর রহমান, আমার প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, সেই প্রথম বাংলাদেশই আবার হয়তো আসবে। আমরা আগামী দিনে এটাই আশা করি।